সকালবেলা ঘুম থেকে উঠেই চোখ ডলতে ডলতে রান্নাঘরে আসা অথবা চোখ ডলতে ডলতে বাজারের ব্যাগ হাতে বাজারে যাওয়া, কী যে বিরক্তি লাগতো প্রথম, তবে এখন এটাই কিন্তু ভালো লাগার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন এটা বুঝতে শিখেছি যে যেটা আমাকে করতে হবে সেটা হাসি মুখে আনন্দের সাথে করাই ভালো। আজকে দেখো বাজারে আমার পছন্দের একটা জিনিস পেলাম, সেটাও কাঁচা কুমড়ো, বহু বছর খাইনি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হইচইয়ের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ জানিয়ে আরও একটা নতুন দিন শুরু করলাম। যেহেতু কাঁচা কুমড়ো এনেছি তাই দুরকম মাছ আনতে হলো। কাঁচা কুমড়ো দিয়ে না বড় মাছ রান্না করলে ভালো লাগে না, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। চলো তোমাদের কিন্তু রান্নাটা শেয়ারও করব। আর আমার মতন তোমাদের মধ্যেও কেউ আছো যারা কাঁচা কুমড়ো খেতে ভালোবাসো। আমি কিন্তু পাকা কুমড়ো খেতে খুব একটা ভালোবাসি না, কিন্তু কাঁচা কুমড়োর তরকারি খেতে আমার বেশ ভালো লাগে। আজকে সেটা তোমাদের সাথে রান্না করার প্রসেস শেয়ার করব। আর কি করব চলো দেখো কি করি সারা ভিডিওর শুরুতেই কিন্তু তোমাদের একটাই অনুরোধ, ভিডিওটায় একটা লাইক দিয়ে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকো। আর একদম ভিডিওর শেষে অবশ্যই জানিয়ে যেও যে আজকের ব্লগটা বা আমার রুটিনটা তোমাদের কেমন লাগলো। কাঁচা কুমড়ো কাটা তো হয়ে গেছে, এবারে চলো মাছগুলো ধুয়ে ফেলি। বড় একটা গোটা মাছ এনেছি, 1 কিলো 150 গ্রাম ওজনের, আর সাথে চিংড়ি মাছ। চলো এবারে কুমড়োর তরকারি রান্নাটার প্রসেসটা জেনে নিই। চিংড়ি মাছটা ভেজে নিলাম আর সেই তেলেই রাঁধুনি ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা কাঁচা কুমড়োগুলো দিয়ে দিলাম নুন, হলুদ, কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে এই কুমড়োটাকে কিন্তু ভাজতে হবে। এতক্ষণ ভাজতে হবে যে পরিমাণটা যেন অর্ধেক পরিমাণ হয়ে যায়। তারপরে তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। আর এই কুমড়োর রেসিপিটা কিন্তু বেশি ঝোল হবে না, অল্প ঝোল হবে, মাখা হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। এই কাঠফাটা গরমে এই ধরনের খাবার খেলে কিন্তু শরীরও অনেক ভালো থাকে। আমার পছন্দের রান্না তো করলাম, শ্বশুরমশাই ওদিকে আবার বলে গেছে যে বৌমা আজকে একটুখানি উচ্ছের চচ্চড়ি করে তো, তাই আজকে উচ্ছে, পেঁপে, আলু, বড়ি দিয়ে একটা তরকারি করব। আর দেখো কুমড়োর তরকারিটা না এত ভালো হয়েছে দেখতে, মনে হচ্ছে এখনই খানিকটা ভাত বেড়ে খেয়ে নিই, কিন্তু ভাত তো রেডি হয়নি। আর আমি থাম্বনেল নেওয়ার জন্য মানে তলায় একটা লাল কাপড় পেতে থাম্বনেল নিয়েছি। আর এদিকে দেখো শ্বশুরমশাইয়ের পছন্দের তেতো চচ্চড়িও হয়ে গেছে। যাই তাড়াতাড়ি স্নান করে পুজো সেরে একটুখানি বজরংবলী পাঠ করার অভ্যেস তৈরি করেছি, সেটা করে নিয়েই দেখো চলে এসেছি রান্নাঘরে ভাত বাড়তে। এই একটু ভাত একটু নিয়ে নিলাম, একটু তেতো চচ্চড়ি নিয়ে নিলাম, একটু আমার ফেভারিট কুমড়োর তরকারি নিয়ে নিলাম। জানো তো কুমড়োর তরকারিটা রান্না করছিলাম আর আমি মনে মনে ভাবছিলাম, কাশ মাকে যদি খাওয়াতে পারতাম, বাবাকে যদি খাওয়াতে পারতাম। মেয়েদের এই একটা দুঃখ জানো তো, শ্বশুরবাড়িতে যখন নিজে মা বাবার পছন্দের কিছু রান্না করে খায় তখন খুব মিস করে। আমি তো ভীষণ মিস করি যখন তাদের পছন্দের কিছু রান্না করি না। এক সময় তো চোখে জলও এসে যায় যে মাকে যদি খাওয়াতে পারতাম, বাবাকে যদি খাওয়াতে পারতাম। হ্যাঁ, ওই বাড়িতে গিয়েও আমি রান্না করে খাওয়াই, তোমরা তো দেখোই, কিন্তু তবুও মানে শ্বশুরবাড়িতে এনে একটা খাওয়ানো একটা আলাদা ব্যাপার। তো বিশ্বাস করো ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি। যারা এই ধরনের সিম্পল দেশি খাবার খেতে ভালোবাসো অবশ্যই একদিন এইভাবে কুমড়োর তরকারি রান্না করে খেও। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে তো বসেছিলাম সারা সন্ধে, তারপরে রাতের বেলা মনে পড়লো যে চলো একটুখানি এত গরম পড়েছে স্কিন কেয়ারটা করি এবং সেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই মুখ ধুয়ে নিলাম হিমালয়া ফেস ওয়াশ দিয়ে। আর আমি তোমাদের সবসময় বলি যে দেখো ঘরের রান্না বান্না, বাজার, এগুলো তো আমাদের হাউসওয়াইফদের দায়িত্ব, কর্তব্য করতেই হবে, কিন্তু তার মাঝখানে একটু নিজেকেও কিন্তু যত্ন করাটা
অত্যন্ত জরুরি। মানে এটাও তোমার নিজের দায়িত্ব, কর্তব্য, নিজেকে অবহেলা না করা, নিজেকে যত্ন করা। তো যাই হোক, প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপরে একটু অ্যালোভেরার টুকরো ঘরে পড়েছিল, তো সেটার মধ্যে একটু মধু মিশিয়ে ভালো করে 1 মিনিট ধরে রাব করে মুখটা ধুয়ে নিয়ে একটু নারকেল তেল মেখে নিলাম। যেহেতু এসিতে ঘুমোই না, সেহেতু মানে সকালবেলা ঘুম থেকে উঠে স্কিনটা একটু ড্রাই ধরনের হয়ে যায় যদি একটু অয়েলি কিছু না মাখি। যারা রাতে এসিতে ঘুমো তারা মানে প্রতিদিন না হলেও একদিন ছাড়া ছাড়া একটু নারকেল তেল ম্যাসাজ করে ঘুমোবে, স্কিন কিন্তু ড্রাই হয়ে যাবে না, না হলে কিন্তু স্কিন ড্রাই হয়ে যাবে। আর যেহেতু আমার কেন প্রত্যেকেরই এই কপালের সামনের দিকটা চুল ভীষণ মানে উঠে যায়, ফাঁকাও হয়ে যায়, তাই আমি প্রায় রাতের বেলা ঘুমানোর সময় একটুখানি ক্যাস্টার অয়েল ওখানটায় মানে এরকম হাত দিয়ে আঙুল দিয়ে লাগিয়ে ঘুমিয়ে পড়ি। এতে কি হয়, ছোটো 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 চুল গজায় আর সামনেটা ফাঁকা ফাঁকা লাগে না। আর বেশি দিন যদি অবহেলা করি, না লাগাই, তখনই সামনেটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে যায়। দুপুরের খাবার নিয়ে তো অনেক গল্প গুজব হলো, রাতের বেলা কি খাওয়া দাওয়া হবে চলো দেখা যাক। গরম ভাত, আলু সেদ্ধ মাখা, মাছ ভাজা, আর আমিও গরম ভাত, আলু সেদ্ধ, মাছ ভাজা, লঙ্কা ভাজা এই খেয়ে ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে মর্নিং। ওই দেখো বর খাচ্ছে লুচি আর সাদা আলুর তরকারি, আর আমি হচ্ছে 1 কাপ দুধ, একটা ডিম সেদ্ধ, খেজুর, বিস্কুট। আমি হচ্ছে হেলদি খাবার খেতে পছন্দ করি। আমি জানো তো লুচি, পরোটা এসব খেতে একদম ভালোবাসি না, তো ওদেরকে লুচি করে দিলাম আর আমি এসব খাবো। তো চলো আজকে দিনটা শুরু করলাম, আর দেখা যাক কী হয়। বেলা 11টার সময় এখন বেরিয়েছি বাজারে। কেন বলো তো, আজকে তো শনিবার, তাই হঠাৎ করে মনে হলো বাবা কালকে তো রবিবার, চিকেন আনতে হবে, যাই তাড়াতাড়ি গিয়ে চিকেনটা নিয়ে আসি। চিকেনটাই শুধু নেবো, আর দেখি কত করে দাদা। 250। চলে এসছি বাজার থেকে, আর এই দেখো বাজার থেকে কি এনেছি, ফুচকা। এখানে 13টা ফুচকা আছে, 10 টাকা নিল। এটা সন্ধ্যেবেলা বর আসার পরে চুরমুর করবো, চুরমুর মাখা। আজকে শনিবারের মেনু ঝিঙে আলু পোস্ত, আর এই দিকে হচ্ছে ভাত, আর এই দিকে হবে বিউলির ডাল। বাবা কি ব্যাপার, এসেই ল্যাপটপ খুলছে না। গুড ইভিনিং। খেয়ে নাও, আমার কুচু কুচু বরকে দিয়ে দিয়েছি খেতে। কটা বাজে দেখো, 8টা 40। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে। এখন কটা বাজে জানো, এখন বাজে সকাল 8টা, আর আমি ঘুম থেকে উঠেছি 7টা বাজে, তখন 10 মিনিট বাকি। উঠে ভাত করলাম, ডাল সেদ্ধ করলাম, আর সবজি সহযোগে শ্বশুরমশাইকে খেতে দিলাম, টিফিন জোগাড় করে দিলাম। তারপরে ভাবলাম যে এত গরম পড়েছে আর ঘুমোবো না, মানে আর শোবো না, তো বেলার রান্নাটা করে নিই। তো সেই কারণে এই যে সব চিকেনের জোগাড়জান্তি করে বসিয়ে দিলাম চিকেন। বড় দিকে ঘুমাচ্ছে, বড় ঘুম থেকে ওঠার আগেই আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে 90%। চলো 9টার মধ্যে চিকেন রান্না হয়ে গেছে। তারপরে ভেবেছি কি 11টা অবধি ঘুমাবো, সেই ঘুমের ছাতা আসলোই না। এখন 11:30 বাজে, আমার বর এখনও ওঠেনি, ঘুম থেকে জেগে গেছে, কিন্তু আধ ঘন্টা ধরে মোবাইল দেখছে। আর এদিকে আমার পেটে খিদেতে চুচু করছে, তাই সকালবেলায় শ্বশুরমশাইয়ের জন্য ভাত করেছিলাম, অল্প একটু ভাত আছে, আর কালকের একটু উচ্ছে চচ্চড়ি আছে, ওইটা দিয়ে এখন ভাত খেয়ে নেবো। আমার বর কখন খাবে, কখন উঠবে, ওর ব্যাপার। ভাল লাগে না আমার, কচকচ করতে করতে না মানে মুখ ব্যথা হয়ে যায়, মাথা ব্যথা হয়ে যায়। আমার এত খিদে পেয়েছে, 11:30 বাজে, কখন আর ব্রেকফাস্ট করবো বলো তো। ওই দেখো ঘুম থেকে উঠেই কি গান করছো, ঠুকরা কে? আমার ওয়াইফ। সেই ম্যাগি করেছো?
মুখ ধোয়া হয়নি, ম্যাগি করেছো? আগে মুখ ধোবে, তারপরে চা খাবে, তারপরে তো ম্যাগি খাবে। সেই না, হ্যাঁ কিন্তু জমি বিক্রি নেই, কিন্তু চা আর ম্যাগি একসাথে। দেখো আমার বরের জামা কাপড় কাচার স্টাইল দেখো, কোন দিন বেসিনটা ধপাস করে ভেঙে নিচে পড়ে যাবে। আর এই পেছনেরগুলো কখন কাচবে? হ্যাঁ মাংস তো হয়ে গেছে, নাটক করে আমার সাথে নাটক করে আমার ডাক বলছে আসো। আমি ভালো 9টার সময় আজকে আমার চিকেন রেডি, 9টায়, সকাল 9টায় বসে পড়েছি চিকেনের ঝোল ভাত নিয়ে। কারা খাবে চলে আসো। এখন কটা বাজে বলো তো? 3টে বাজতে 10। চলো খাই। হ্যাপি সানডে সবাইকে ওয়ান্স এগেন। ঝাল হয়েছে চিকেনটা। চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি, কারণ এরপরে আর কোনো ঘুমোবো, তারপরে সন্ধেবেলা কোথাও বেরোবো কিনা জানি না।